কম বেশি আমরা সবাই পোলাও খেতে পছন্দ করি এবং পোলাও রান্নাও করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের পোলাও বেশি নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। আজকে শেয়ার করব পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পোলাও রান্না করার জন্য প্রথমে বেরেস্তাটা করে নেব। আমি হাঁড়িতে তেল দিয়েছি আর এখন এখানে 250 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। 4 ভাগের 3 ভাগ বেরেস্তা আমি তুলে নিব আর 1 ভাগ দিয়ে পোলাও রান্না করব। তো পেঁয়াজটা খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। পুড়ে কালো করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পোলাওটা কালো হয়ে যাবে আর বেরেস্তাটা খেতেও ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। তো চুলাটা অফ করে দিয়েছি আর এখন বেরেস্তা তেল ছেঁকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই বেরেস্তার মধ্যে আমি চাল ঢেলে দিলাম। এখানে 3 কেজির মতো পোলাও চাল নিয়েছি। অনেকেরই পোলাও রান্না করতে গেলে দেখা যায় পানি বেশি হয়ে যায়, সঠিক মাপে পানি দিতে পারেন না, বা পোলাওটা দলা পেকে যায়, খেতে ভালো লাগে না, বেশি নরম হয়ে যায়। তো প্রথমে যেটা করতে হবে, চাল পানিতে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের মতো। এতে করে পোলাওটা একদম ঝরঝরে হবে। আর এখন দেখা যাচ্ছে চালটা একটু ভেজে নিতে হবে, তা না হলেও কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, দিয়েছি 3 চামচের মতো, আর দিয়েছি লবণ পরিমাণ মতো, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি। খুব ভালো করে আবার চালটা ভেজে নেব, নিচের দিকে যেন লেগে না যায়, পুড়ে না যায়, এবং অনবরত নাড়তে হবে। যখন একটু চালটা ভাজা হয়ে যাবে, খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে এখানে পানি দিতে হবে। আমি এখানে যেহেতু 3 কেজি চাল নিয়েছি, 3 কেজি চালের মধ্যে 3.5 লিটার পানি দেব। আপনি যদি 1 কেজি পোলাওর চাল দিয়ে পোলাও রান্না করেন, তাহলে সেখানে পানি হবে 1.5 লিটারের মতো। তো এভাবে মেপে মেপে যদি আপনি পানি দেন, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে আর খেতেও মজার হবে। তো এই যে আমি দুধ এবং পানি মিলিয়ে 3.5 লিটারের মতো দিব। পানির মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে পানি গরম করে নিয়েছি আর ওই পানিটাই দিয়েছি। আর পোলাওতে যদি আপনি একটু দুধ দেন, তাহলে কিন্তু খেতে আরো বেশি মজার হয়। তো এখন ঢাকনাটা সরিয়ে দেখব কি অবস্থা। এই যে পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এখন হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দিব, যাতে করে নিচে পুড়ে না যায়, লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কিছু পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনি চাইলে এখানে কিশমিশ দিতে পারেন, বাদাম দিতে পারেন। অনেকেই কিশমিশ এবং বাদাম পছন্দ করেন পোলাওতে। তো এই যে পোলাও কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার দলা পেকে যেতে পারে, নরম হয়ে যেতে পারে বেশি, এবং চালগুলো ভেঙে যেতে পারে। তো এই যে একবার নেড়ে চেড়ে এখন সবশেষে বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি ওপরে ঘি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এভাবে যদি আপনি পোলাও রান্না করেন, পরিবারের ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আপনার এই পোলাওয়ের প্রশংসা না করে পারবেই না। এত মজার হয় যদি এভাবে ঝরঝরে পোলাও রান্না করেন। এবং বাসায় যদি গেস্ট আসে, আপনার হাতের এই পোলাও খেয়ে খুবই প্রশংসা করবে আপনার। আপনি যদি এভাবে পোলাও রান্না করেন, তাহলে ইনশাআল্লাহ আমি বলবো আপনার পোলাও খেতে সবাই পছন্দ করবে এবং অনেক বেশি ঝরঝরে হবে। তো অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।